নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, প্রথম থেকে যারা সঙ্গে আছো, তাদের অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের অনেক ধন্যবাদ। আজকে যদি কার্ড রিডিংটা করবো, আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা করবো। অনেকেই বেশ কয়েকটা কমেন্ট করলাম, আর কালকেও মনে হয় কেউ একটা লিখেছিল যে নো কন্ট্যাক্ট একটা দিতে। তো আজকে চলো, যারা নো কন্ট্যাক্টে আছো, জেনারেল রিডিং সবাই দেখতে পারো, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো। কিছু না কিছু মেসেজ সবার জন্যই থাকে। তবু এটা আমি নো কন্ট্যাক্টে যারা আছো তাদের কথা ভেবেই করলাম যে তাদের পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। কারণ যেহেতু কন্ট্যাক্টে নেই, কথা তো কোনো রকমভাবেই হচ্ছে না আদান প্রদান, তার মনের যে অনুভূতিটা সেগুলোকে যতটা পারবো তোমাদের সামনে আনার চেষ্টা করবো। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষের সাথে। 3বার নাম নাও, পজিটিভ ভাইব্রেশন দাও, যাতে তোমাদের দুজনেরই পজিটিভ ভাইব্রেশনটা পিক করতে পারে। এখানে একটা কথা বলবো, কেউ একটা কমেন্ট করেছে দেখলাম যে একই কথা রোজ বলেন কেন। এনার্জি যেমন আসবে, কার্ড যেমন আসবে, রুমস যেমন আসবে, সিম্বল যেমন আসবে, আমি রিডিংটা সেরামই করবো। কেন আমার কাজ হচ্ছে রিডিংটা করে দেওয়া, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে পজিটিভিটি যখন আসে বেশ কিছুদিন থাকে, নেগেটিভিটি যখন আসে থাকে। আমার রিডিংগুলো যদি সবসময় শুনে দেখো বা দেখেন তো দেখবে যে নানা রকমই থাকে কথাবার্তা। কিন্তু হ্যাঁ, যখন রিডিংটা একরকম আসে আমাদের এনার্জি, তখন একরকমই বলতে হয়। কারণ আমি এখানে কোনো বানিয়ে বানিয়ে গল্প তো বলবো না যে একরকম কার্ড পড়বে আর নতুন নতুন কথা বলবো বলে কিছু একটা বলতে বসবো। আর যারা এরকম ধরনের কমেন্ট করেন, আমি শুধু তাদেরকেই বলবো যে অন্য কাজটা বাইরে থেকে বিচার করা যায় না। যে যে কাজটা করে তার মধ্যে সে সবটুকু দেয়। শেখার সময় দিতে হয়, প্র্যাকটিস করার সময় দিতে হয়, সেই কাজটাকে সুন্দর করে করতে হয়। কাজে বাইরে থেকে আমি 2-একটা কমেন্ট করে কোনো লাভ নেই। আমি যে কাজটা করি আমি খুব মন দিয়ে করি, কারণ এই কাজটার সঙ্গে আমি আজ থেকে নয় অনেক বছর যুক্ত এরম ধরনের সব কাজের সাথে। তো ব্যাস, যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য এইটুকুই থাক, তাদের সঙ্গে জড়িয়ে কোনো লাভ নেই। তবে যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা প্রথম থেকে সঙ্গে আছো, যাদের কমেন্টে আমিও এনার্জি পাই পজিটিভ, তাদেরকে বলবো প্লিজ পাশে থেকো। চলো দেখি যারা নো কন্ট্যাক্টে আছো তাদের সিচুয়েশনটা কীরকম আছে। এখানে যেমন সুগার কোটিং করে কথা বলা যাবে না, সম্ভব নয়। সেখানে শুধু মানুষকে ভয় দেখানোর জন্য নেগেটিভও কিছু বলা যাবে না। যেরম যেরম কার্ড আসবে সেরম রিডিং করে আমি তোমাদেরকে বলে দিতে পারি, আর চেষ্টা করি আমি আমার মতন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এরমও অনেকবার হয়, তোমরা দেখবে যারা আমার প্রোগ্রাম দেখছো, যে একই কার্ড অনেকবার ফেরত দেওয়ার পরও সেই কার্ডটা আসে। কারণ আমাদের এখানে সম্পূর্ণই কাজটা হয় এনার্জিদের নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী, কীরকম এনার্জিতে আছে, কী ভাবছে সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে, তাদের মনে মনে কী চলছে, তাদের কীরকম অনুভূতি আছে, কীরকম এনার্জি আছে। আমরা অন্যর কাজটাকে খুব সহজ ভাবি, কিন্তু সেটা নয়। আচ্ছা, এখানে দেখো যারা নো কন্ট্যাক্টে আছো, দেখো এত সুন্দর জিনিসটা মিললো। নো কন্ট্যাক্টে ফার্স্ট কার্ড হলো দ্য ফুল। দ্য ফুল দেখা হচ্ছে নিউ বিগিনিং। তো যারা নো কন্ট্যাক্টে আছো তারা মন থেকে চাইছো নিউ বিগিনিং করতে, তাই জন্যই কার্ড এসেছে দ্য ফুল। এখানে নাম্বার হচ্ছে 0, 0 থেকে শুরু। মানে তোমাদের সম্পর্কটা যদি, আমি আজকে বলতে ভুলে গেলাম কটা কার্ড নেবো, তো আমি এখানে 9টা কার্ড নেবো, কিছু চার্ম নেবো। তো এখানে যেটা বলতে গেলাম যে এখানে চাইছো তোমরা যারা নো কন্ট্যাক্টে আছো তারা চাইছো নিউ বিগিনিং। তারা মন থেকে চাইছো সম্পর্কটা নিয়ে আবার শুরু হোক এবং একদম নতুন করে। ধরো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, যদি কিছু সমস্যা থেকে থাকে, সম্পর্কের ড্যামেজ হয়ে থাকে, সম্পর্কের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তোমাদের দূরত্ব এসে থাকে, তাহলে কি হয়, শুরু করার সময় অনেক সময় যে ভুলটা অনেকেই করে থাকে, পুরোনো কিছু কথাকে টেনে আনার ফলে কি হয়, আবারও সম্পর্কটা একটা তিক্ততা চলে আসে। তো তোমার পার্টনার এখানে যেটা চাইছে
যে যা কিছু তোমাদের মধ্যে হয়েছে সে দোষ তোমারও থাকতে পারে, তারও থাকতে পারে, দুজনেরই থাকতে পারে, কম বেশি সবার থাকেই স্বাভাবিকভাবে। এখানে সে চাইছে আবার নতুন করে শুরু, যে শুরুতে পুরনো ভুলগুলোকে রিপিট করা হবে না, আর যে শুরুতে ভুলগুলোকে নিয়ে কোনো কথাও হবে না। কেন যখনই ভুল নিয়ে কথা হয় তখন কী হয়, একে অপরের সঙ্গে একটা দূরত্ব আসে। তো শূন্য থেকে শুরু কেন চাইছে? তোমাদের মধ্যে যেরকম সুন্দর সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাকে আবার সে চাইছে সুন্দর করে শুরু করতে, আর যে শুরুটা একদম নতুন হবে, ফ্রেশ হবে, যেটা ফ্রেশ স্টার্ট হবে, যেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না। তো তোমাদের পার্টনারের যারা নো কন্ট্যাক্টে আছো এই মুহূর্তে তাদের নো কন্ট্যাক্টের দ্য ফুল আসাটা ভীষণই ভালো, কেননা নতুন করে শুরু। তো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের মন থেকে যেটা চাইছে তোমাদের জন্য, তোমাদের সম্পর্কের জন্য, যে সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, আর সেই শুরুর মধ্যে কোনো নেগেটিভিটি যেন না থাকে, সে সেটাই চাইছে। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনারদের, আর কি এনার্জি, কি বার্তা, কি অনুভূতি কাজ করছে তাদের মনে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারদের মনে কি বার্তা। আচ্ছা, এখানে তোমার পার্টনার চাইছে কি তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জ আসুক। আর এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে এখানে দুটো মানে হয় কার্ডটার। একটা হচ্ছে কেউ যদি তোমাদের সম্পর্কের মধ্যে ঢোকার চেষ্টা করে তো তোমার পার্টনার সেটা একদমই চায় না যে তোমাদের দুজনের মধ্যে কেউ একটা আসুক। এবার দেখো, কেউটা হতে পারে কোনো ব্যক্তি, কেউটা হতে পারে কেউ দু চারজন, বা আবার কোনো পরিস্থিতিও হতে পারে। কারণ থার্ড পার্টি আমরা তাকেই বলি যেটা একটা ব্লকের সৃষ্টি করে। সেটা কোনো অনুভূতিরও হতে পারে, যে নিজেদের রাগ, যে ইগোটাই থার্ড পার্টি হয়ে বসে আছে, সেটাও হতে পারে। আবার এখানে কোনো মানুষ ইচ্ছে করে সেটা তৈরি করছে, সেগুলো হতে পারে। আবার কিছু মানুষের মিলে নানা রকম, যেটা তোমাদের মধ্যে ব্লকেজ তৈরি করছে। তো এখানে বলবো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে চেঞ্জ। নাম্বার 5 হচ্ছে চেঞ্জ। নাম্বার 0 হচ্ছে যেমন নতুন করে শুরু, সবটাই নতুন করে শুরু, ঠিক নাম্বার 5 হচ্ছে চেঞ্জের নাম্বার। এখানে বলবো যে সে চায় না যে কেউ তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকুক, বা তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্কের সমস্যা হয় সে চায় তোমরা দুজনে মিলে সমস্যার সমাধান করো, অন্য কেউ না। এবং এটাই সব থেকে ভালো, এটা আমার মতেও বলবো যে এটা সব থেকে ভালো। যখনই সম্পর্কে সমস্যা হবে নিজেদের মধ্যে সমস্যা নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলবে, কারোকে কখনো মিটিয়ে দেওয়ার জন্য ডাকবে না। সেখানে কী হয়, অনেক সময় কিছু না কিছু সমস্যার সৃষ্টি হয়ে যায়। আর একটা হচ্ছে তোমার জীবনে তোমার পার্টনার খুব কাছের মানুষ হয়ে থাকতে চায়। তোমার সুখে দুঃখে, তোমার যাই কিছু সময়, সুখে দুঃখে সব সময়তেই তোমার সে পাশে থাকতে চায়। তোমার হয়তো কোনো কাজে সে হেল্প করতে চায়, সাপোর্ট করতে চায়, কোনোভাবেই সে আউটসাইডার হয়ে, বাইরের লোক হয়ে থাকতে চায় না, যে শুধুমাত্র তোমার জীবনে সে কী হচ্ছে কিন্তু কিছুই সে তোমার জন্য করতে পারলো না, বা তোমার পাশে থাকতে পারলো না। এখানে করতে পারলো না মানে এই নয় যে আমি এখানে টাকা পয়সার কথা বলছি না বা কিছু, কিন্তু এমন একজন হয়ে থাকতে চায় সে, যে কোনো যে পরিস্থিতি হোক না কেন তোমরা একে অপরকে সবসময় পাশে পাবে সাপোর্ট হিসেবে। এরম নয় যে তোমাদের কোনো খারাপ পরিস্থিতিতে বা খারাপ সময় কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে না, কেউ কারোকে কথা বলতে পারে না। ভালো সময় তো প্রচুর লোক পাওয়া যায়, যারা খুব নিজের হয় তারা সবসময় খারাপ সময়তেই পাশে থাকে, আর তারাই আমাদের সব থেকে নিজের হয়। কেন ভালো সময় যদি 100 জনকে পাওয়া যায়, খারাপ সময়কে একজন পাওয়াটাও ভীষণ ব্যাপার। আর যে একজন দুজন পাওয়া যায় তারা আমাদের জীবনে ভীষণ মূল্যবান। তো তোমার পার্টনার সেই সম্পর্কের মধ্যে থাকতে চায় যে তোমাদের সমস্যার সময় তো সে তোমাদের ছেড়ে যেতে চায় না, পাশে থাকতে চায়। আর কি ভাবছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনাররা কি ভাবছে? প্লিজ তোমরা পজিটিভ থাকো যাতে আমি এনার্জিটা খুব সুন্দরভাবে নিতে পারি। দেখো, প্রথমে এলো নিউ বিগিনিংয়ের কার্ড, আবার এসছে রিবার্থের কার্ড আমি তোমাদের সামনেই সাফেল করি। এই পোর্শনটাকে বাদ দেওয়ার জন্য আমিও কিন্তু ইচ্ছে হলে সাফেল করে রাখতে পারি, কিন্তু তাতে তোমাদেরই মনে হবে যে মনে হয় ইচ্ছে করে কিছু কার্ড বের করে রেখেছি, তাই জন্যই সামনে সাফেল করি। যেমন যেমন কার্ড আছে সেগুলোকে আমি রিড করে দিই। এখানে রিবার্থ, তোমার সঙ্গে সে কি চায়,
তুমি তার সঙ্গে থাকলে সে নিজেকে কমপ্লিট ফিল করে, সে তোমার সঙ্গে রিবার্থ চায়। এখানে তোমার পার্টনারে কিন্তু খুব সুন্দর যে এনার্জিটা আমি পিক করছি, সে কিন্তু অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে চাইছে না, বা অন্য কোনো নতুন করে সম্পর্ক শুরুও করতে চাইছে না। এই পর্যন্ত যে কার্ডগুলো পেলাম, দ্য ফুল, রিবার্থ, সবই কিন্তু বলছে নিউ বিগিনিং, এবং সেই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে তোমরা নো কন্ট্যাক্টে আছো, সেই কিন্তু যার সঙ্গে তোমরা একটা সম্পর্কে আছো, এখন হয়তো সম্পর্কটার সমস্যা আছে, স্বাভাবিকভাবে নো কন্ট্যাক্টে আছো, একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছো না। কিন্তু যদি আমি দেখি এখানে ফটোটা যদি ভালো করে দেখা যায়, তো যেটা থেকে তোমরা শুরু করছো সেটা আর শুরুটার আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার এখানে স্ট্রেংথ ফিরে পেয়েছে, স্ট্রেংথ ফিরে পাচ্ছে, কোথাও তার মনে হচ্ছে যে তুমি তাকে কমপ্লিট করো, এবং সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে, যে শুরুতে স্ট্রেংথ থাকবে, যে শুরুতে একে অপরকে বোঝাপড়াটা স্ট্রং হবে, যে শুরুটায় আনব্রেকেবল সম্পর্ক হবে এবং আনকন্ডিশনাল লাভ থাকবে, সেই শুরুটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কাজ করবে না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি ভাবছে। আচ্ছা, ফ্রেন্ডলিনেস, তোমার পার্টনার কি ভাবছে? আমি একটু আগে যেমন বললাম, যেমন নাম্বার 2 এসছে, ব্যালেন্স করা, একে অপরকে পরিপূরক করা। এখানে একটা দেখো গাছটা, একটা হচ্ছে গোলাপি রং, একটা হচ্ছে হলুদ রং, আর দুটো গাছ যখন মিশেছে একটা সুন্দর রং হয়েছে, এখানে একটু কমলা টাইপের। তো তোমাদের ভাইব্রেশনটা একে অপরকে কী করে, হিল করে, এবং তোমরা একে অপরকে, তোমার পার্টনার বিশেষ করে, আমি এখানে তোমার পার্টনারের এনার্জিটা নিচ্ছি, যারা নো কন্ট্যাক্টে আছো, সে তোমায় খুব মিস করে। কেননা তুমি কোথাও তার একটা মনে হয় মিসিং পার্ট, তুমি তার এত ভালো বন্ধু, তুমি তাকে এত সুন্দর বোঝো, সে কোথাও এগুলোকে মিস করছে। যেহেতু তোমাদের মধ্যে এই মুহূর্তে যোগাযোগ নেই, তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, তো সেক্ষেত্রে তোমার পার্টনার কি চাইছে, তোমার সাথে ব্যালেন্স চাইছে, তুমি তাকে কমপ্লিট করো। তোমরা দুজনে মিলে, যেমন দুটো রং মিলে একটা সুন্দর রং হয়েছে, তার মানে তোমাদের দুজনের এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, যেখান থেকে তোমরা একটা সুন্দর প্রোগ্রেস দেখতে পাচ্ছ তোমাদের সম্পর্কে। এবং দেখো এখানে আশেপাশে আর কোনো গাছ নেই, দুটো গাছ, এবং দুটো গাছেরই গোড়াটা মোটা, তার মানে কি তোমরা চাও সম্পর্কে স্টেবিলিটি, এবং একে অপরকে তোমরা এখানে পরিপূরক, একে অপরকে পূর্ণ করো। কোথাও তাকে তুমি সাপোর্ট করো, সে তোমায় সাপোর্ট করে, তোমাদের মধ্যে একটা ভীষণ ভালো বোঝাপড়া আছে, যেটা একদম তোমাদের ব্যক্তিগত, যেমন আমি বলি যে যেটা ব্যক্তিগত সম্পর্কের ভাষা, সেটা তোমাদের মধ্যে খুব স্ট্রং। তার জন্যই এখান থেকে যেমন দুটো রং থেকে একটা রং সৃষ্টি হয়েছে, তার মানে তোমাদের দুজনের ভালোবাসা যেখানে এক হচ্ছে, আমি এটা সম্পূর্ণ এনার্জি দিয়ে বলছি, সেখানে তোমরা কোথাও একে অপরকে এতটাই কমপ্লিট করছো যেটা অন্য কোথাও হওয়ার সম্ভব না, এবং তোমরা একে অপরকে খুব ভালো বন্ধুও ভাবো। আর স্বাভাবিকভাবে যে সম্পর্কে গোড়া বন্ধুত্ব থাকে, সেই সম্পর্ক গোড়া অনেক মজবুত হয়। আর কি ভাবছে যারা নো কন্ট্যাক্টে আছে, প্লিজ হেল্প করো। অ্যান্ড যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনাররা আর কি ভাবছে। তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে, তোমাদের সম্পর্কটা এগোচ্ছে কিন্তু ধীর গতিতে এগোচ্ছে। কিন্তু এখানে তোমার পার্টনার জানে যে এই সম্পর্কটা আনব্রেকেবল। কেননা দেখো, কচ্ছপকে আমরা না দীর্ঘায়ুরও বলি, একটা সিম্বল হিসেবে ধরি। তো বলি কচ্ছপ পরের দিন বাঁচে, এবং কচ্ছপের কি ভেতরটা নরম হলেও ওপরে একটা যে আবরণটা খুব শক্ত, এবং সেটা সে প্রোটেকশন হিসেবে ব্যবহার করে। তো তোমাদের সম্পর্কটা কোথাও তোমার পার্টনার ভাবে যেটা খুব সুন্দরভাবে প্রোটেক্ট করা। আর এই কচ্ছপের যে আবরণটা যদি কথা বলি, তো সেটা কে করে দিয়েছে? সেটা তো প্রকৃতির দান, প্রকৃতি তাকে সেভাবে তৈরি করেছে। তো তোমাদের এই সম্পর্কটার ওপরে প্রকৃতির অনেক আশীর্বাদ আছে। আর শুধু তাই নয়, দেখো তোমাদের এই সম্পর্কটা, যেমন কচ্ছপে যদি কোনো বিপদ বসতে পারে, সে আবরণটার মধ্যে চলে যায়। তো প্রকৃতিও তোমাদের যেমন সাইন দেয়, সিম্বল দেয়, এই সম্পর্কটা যেমন স্টেবিলিটি আছে, হয়তো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সেটা স্থায়িত্বটা অনেক দিন। যা তাড়াহুড়ো করে এগোয় তার থেকে কিন্তু যেই জিনিসগুলো আস্তে আস্তে এগোয় তার কিন্তু স্থায়িত্ব অনেক বেশি হয়। তো সেভাবে বলবো যে এখানে তোমাদের পার্টনারের এটা চিন্তাধারা যে তোমরা কোথাও একটা প্রোটেক্টেড,
হয়তো তোমরা খুব সুন্দর একটা ভালো কানেকশানে আছো, সেখান থেকে প্রোটেক্টেড, যে প্রোটেকশনটা ডিভাইনের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে পাচ্ছ। তোমাদের সম্পর্কে গতিটা হয়তো একটু আসতে, কিন্তু সেটা স্টেবিলিটি আসবে। সেটা কিন্তু ঠুনকো সম্পর্কের মধ্যে পড়ছে না, যে আজকে আছে কালকে নাও থাকতে পারে, এরম ব্যাপারটা কিন্তু নয়। তোমরা কিন্তু তোমাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমাদের ভিউয়ার্সের, পার্টনারদের। নো কন্ট্যাক্টে যারা আছে তারা আর কি ভাবছে, কিরম তাদের অনুভূতি, কি চাইছে তারা। তোমরা আমায় কিছু টপিক দিতে পারো, আমি তাহলে সেই টপিকগুলোর ওপরে একটা একটা করে রিডিং আনবো। এখানে সে বলতে চাইছে যে যাই হয়ে যাক না কেন, সমস্যা তো আসতেই পারে, সম্পর্কে চলার পথে নানা রকম বাধাও আসতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে যে কিভাবে সেখান থেকে এগোবো, কোন পথ দিয়ে গেলে সেই সমস্যাগুলোকে আমরা সরিয়ে ফেলতে পারবো। যেমন এখানে একটা কালো মেঘ, একটা কিছু তো নেগেটিভিটি, ধরো তো একটা চলার পথে কখনোই সব পথটা সহজ হয় না, কোনো কারোরই হয় না, সবারই কিছু না কিছু সমস্যা থাকেই। এই সমস্যাগুলোকে হিল করতে করতে এগোতে হয় আমাদের। তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, তোমরা তো মনে মনে জানো তোমাদের সম্পর্কটা কী, তোমাদের সম্পর্কের গভীরতাটা কী। তো সেখানে ফোকাস করো, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো আছে, যেটা তোমরা জানো, ফোকাসটা তোমাদের সেখানেই হোক। আশেপাশে কি চলছে, আশেপাশে কি নেগেটিভিটি আছে, সেটার ফোকাসটা সরিয়ে দাও। কেননা তুমি যেটা ফোকাস করবে বেশি, তার মানে কি তুমি তোমার এনার্জিটা সেখানে দিচ্ছ, তো সেখান থেকে সেটাই তাড়াতাড়ি করে বাড়তে শুরু করবে। প্লিজ জানবে নো কন্ট্যাক্টে যারা আছে তাদের পার্টনার আর কি ভাবছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্সরা যারা দেখছে, যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনাররা আর কি ভাবছে। এক্সপিরিয়েন্সিং এ এখানে নাম্বার 3 আছে। 3 একটা স্পিরিচুয়াল নাম্বার। এখানে দেখো, এখানে তোমার পার্টনার ভাবছে তার জীবনে কি অভিজ্ঞতা সে সঞ্চয় করলো, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে। কোথায় কাজে লাগাতে? তোমাদের সম্পর্কে কাজে লাগাতে। যেমন আমরা যে জিনিসটা জানি না, সেই জিনিসটা আমাদের কাছে যখন নতুন হয়, সেই জিনিসটাকে আমরা চেষ্টা করি রক্ষণাবেক্ষণ করার, তাকে যত্ন করার। কিন্তু যেহেতু জানি না, হয়তো সবটা ঠিকঠাক করতে পারি না। কিন্তু যখন জেনে নিই যে এই জিনিসটা যত্ন এইভাবে করা যায়, এগুলোকে এরমভাবে করা যায়, তখন কি করি আমরা সেটাকে, অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাই। তোমার পার্টনারে এখানে বক্তব্য হচ্ছে যে তোমাদেরও তো সম্পর্ক থেকে কিছু না কিছু অভিজ্ঞতা তোমাদেরও হয়েছে। তো নো কন্ট্যাক্ট যদি সেই ভালোগুলোকে কাজে লাগিয়ে, যদি নো কন্ট্যাক্টে যদি তোমরা ভালোগুলোকে কাজে লাগাও, তাহলে কি হবে? খারাপগুলো চলে যাবে। আর তোমার পার্টনার সেটাই চাইছে, যে কতটুকু এফোর্ট দিতে পারবে, সে কতটুকু এই কাজের মধ্যে বা তোমাদের সম্পর্কটাকে রাখার জন্য সে কি কি করতে পারবে, কি কি চেষ্টা করতে পারবে, কি কি তার মতন করে সে এটায় এনার্জি দিতে পারবে, যাতে এই সম্পর্কটা সুন্দর করে ফ্লাওয়ারিশ করে। তো সে তার মতন ভাবছে যে আমার কাছে যা অভিজ্ঞতা আছে, আমি যা জানি ভালো, সেগুলোকে দেবো। কারণ তোমার পার্টনার এখানে যারা নো কন্ট্যাক্টে আছো, অনেকেরই পার্টনার মন প্রাণ দিয়ে চাইছে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। এখানে অনেকে আছো যারা একদম মন থেকে চাইছো যে তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। সাতটা কার্ড হয়ে গেছে, আর দুটো নেব। প্লিজ আমাদের হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কী ভাবছে। এখানে তোমার পার্টনার অনেক কিছু দেখছে, অনেক কিছু বুঝছে, এবং তার এনার্জিটাও কিন্তু খুব ভালো। কেননা সে চাইছে যে কি কি তার মধ্যে গুণ আছে, সেই গুণগুলোকে কি করে সেই সম্পর্কের মধ্যে আনবে, বা কি করে তোমাকে বোঝাবে, সে তার অনুভূতি কি করে শো করবে, কিভাবে এই সম্পর্কটাকে ঠিক করবে, তার যে অভিজ্ঞতাগুলো আছে কোথায় কোথায় কাজে লাগাবে। উদ্দেশ্যটা কিন্তু তার একটাই। এখানে কিন্তু কারোর পার্টনার আছে যে
মন প্রাণ দিয়ে চাইছো যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, তার জন্য যা যা কিছু করা সেগুলো সে করতে রাজি। এবং শুধু তাই নয়, সে ব্যক্তি কিন্তু অনেক অভিজ্ঞ ব্যক্তি, তার জীবনে হয়তো অনেক কিছু হয়েছে। পুঁথিগত বিদ্যা তো কাজে লাগে, একদমই ঠিক কথা। বিশেষ করে পুঁথিগত বিদ্যা দিয়ে যখন একটা মানুষ সেটা কমপ্লিট করে, একটা চাকরি করলো বা তার অনেক কিছু জানাও হলো, জ্ঞানও অর্জন হলো, কিন্তু জীবনে অভিজ্ঞতাও কিন্তু আমাদের প্রচুর কিছু শিখিয়ে দিয়ে যায়। তো তোমার এখানে পার্টনার কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, বয়স তার যাই হোক না কেন, হয়তো বয়সের তুলনায় সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তো তার কিন্তু যে জ্ঞান সমৃদ্ধ, যেখানে যে জ্ঞান সমৃদ্ধ, সে সবসময়তে চেষ্টা করবে ভালো ভালো ডিসিশন নেওয়ার, ভালোভাবে কিছু এফোর্ট দেখানো, মানে কি কি করলে সবটা ভালো হবে। কারণ এখানে যে মানুষটার মূর্তিটা আমরা দেখছি খুব শান্ত, যেমন আমরা বলি না গভীর সমুদ্র শান্ত হয়। তো এখানে তোমার পার্টনার যেহেতু অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা মানুষ, একজন অনেক কিছু মানুষের সঙ্গে মেশে, অনেক কিছু মানুষের সঙ্গে মিশেছে, অনেক কিছু দেখে বুঝে সেই মানুষটা একটা পরিপূর্ণতা পেয়েছে তার মনটা, এবং সে সমৃদ্ধ। তো তার জন্য সে কি ভাবছে, কিভাবে সুন্দর করে করে সব জিনিসগুলোকে নিয়ে এগোনো যায়, কিভাবে তার যা কিছু অভিজ্ঞতা আছে সুন্দর করেই এই সম্পর্কের মধ্যে দেওয়া যায়। তোমার পার্টনারের এনার্জি খুব ভালো। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারের কেমন এনার্জি, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারের এনার্জি কি, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারের এনার্জি কি। কোনো কার্ড আমি নেব না। যারা নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনারে এনার্জি কি। আর একবার সাফল করবো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এই রিভার্সে কোনো কার্ড আমি নেব না। আচ্ছা, তোমার পার্টনার দেখো এখানে কি চাইছে, তোমার সঙ্গে ব্যালেন্স করে। ব্যালেন্সের কার্ড আমি পেয়েছি 2, আর এটাও নাম্বার 2। তো তোমরা একটু এই নাম্বারগুলো দেখে নেবে, আমি একবার পরে বলে দেবো। তোমার পার্টনার চাইছে মনের কথা শুনতে, বাইরের লোকেরা কি বলছে বা বাইরে কি বলছে সেটা নয়, সে চাইছে তার মন থেকে সে কি চাইছে। কারণ এখানে তোমরা না একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে। আমি কেন বললাম এটা একে অপরের প্রতি, এখানে দুটো চাঁদ, দুটো ডলফিন, দুটো মুখ। তো এখানে দেখো তোমরা একে অপরকে কমপ্লিট করো। 1 নম্বর, এখানে তোমাদের মনে একে অপরের জন্য প্রচুর মায়া আছে, প্রচুর ইমোশন আছে, প্রচুর অনুভূতি কাজ করে তোমাদের জন্য। এবং তোমরা একদিকে যেমন তোমরা বিপরীত, হয়তো একজন প্র্যাকটিক্যাল, একজন স্পিরিচুয়াল, একজন সান এনার্জি, তো একজন মুন এনার্জি, কিন্তু তোমরা যেহেতু একে অপরের বিপরীত, তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। তার জন্য কি হয়, তোমার কমতিটা সে ঢেকে দেয়, তার কমতিটা তুমি ঢেকে দাও। আর তোমরা এখন একে অপরের সঙ্গে এনার্জি দিয়ে এক হও, তখন তোমরা সম্পূর্ণ হিল হয়ে যাও। তো তোমরা এখানে একে অপর কি ভাবছো না, তোমরা খুব ভালো বন্ধু, এবং তোমরা ব্যালেন্স করছো, একটা মাছের মুখ এদিকে তো একটা মাছের মুখ এদিকে। তো সেখান থেকে তোমরা ব্যালেন্স করছো। এখানে হতে পারে কেউ পাইসিস আছো। আর এটা আর একটা কথাও বলবো, যেখানে তোমার পার্টনার চাইছে মনের কথা শুনতে, তার মন কি বলছে। কেন মন তো আমাদের সবসময় ঠিকটা বলে দেয়। অনেক সময় আমরা 5 জনের ভিড়ে অনেকের কথা শুনতে গিয়ে মনের কথাটা শুনতে পাই না, আবার অনেক সময় পরিস্থিতির জন্য মনের কথাটাকে পাশে রাখতে হয়। কিন্তু যেটা মন থেকে হয় বারবার, সেটা কিন্তু বলে। কেননা আমাদের কিছু সাইন সিম্বল কিন্তু প্রকৃতি দেয়, যার সঙ্গে তুমি একদম আত্মিকভাবে কানেক্টেড। তুমি যতই ভাবো না কেন না এই সম্পর্কটা হবে না বা কিছু, বারবার তোমার তার কথা মনে পড়বে। সারাদিনের প্রায় 24 ঘন্টা তার কথা মনে পড়ছে। যতই তুমি নিজেকে ব্যস্ত রাখো, এমন কিছু কিছু জিনিস তোমার সামনে চলে আসছে, তোমার তার কথাই মনে পড়ছে। তার মানে কি, প্রকৃতি চাইছে তোমরা যুক্ত থাকো, তোমাদের কিছু কারণের জন্য মেলানো হয়েছে। সবটা তো আমরা চোখের সামনে দেখতে পাই না, সময়ের সাথে সাথে আস্তে আস্তে পার্টগুলো খোলে। তার জন্য কি করতে হবে, মেডিটেশন করতে পারো, ইনার ওয়ার্ক করতে পারো, যাকে বিশ্বাস করো তাকে ডাকতে পারো, নিজেদের একে অপরের সঙ্গে বিশ্বাস রাখো। যা যা খারাপগুলো হয়েছে সেগুলোকে ধরে না বসে থেকে সেগুলোকে রিলিজ করো, পজিটিভিটিকে আনো, একে অপরকে ভাইব্রেশন, গুড ভাইব্রেশন দাও। কেন তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, একদম সোল কানেকশানে আছো, খুব ভালো বন্ধু ভাবছো, দুজনেই ভীষণ একে অপরের প্রতি অনুভূতিপূর্ণ, একে অপরের প্রতি প্রচুর মায়া। এমনকি যদি কারো খারাপ হয় শোনো,
মন থেকে কখনোই খুশি হও না, একে অপরের সঙ্গে ব্যালেন্স করতে চাও সম্পর্কতে, কেননা তোমরা একে অপরকে ছাড়া ইনকমপ্লিট। তো এখানে তোমার পার্টনার যদি বলি, নো কন্ট্যাক্টে যারা আছো, সার্বিকভাবে তোমার পার্টনার কী চাইছে? সে চাইছে নিউ বিগিনিং, শূন্য থেকে শুরু হোক, যে শুরুতে কোনো পুরনো কথা, কোনো নেগেটিভ কথাবার্তা থাকবে না, কোনো রাগ ঝগড়াঝাঁটি কিছু টেনে নেওয়া যাবে না। সে কি চাইছে? তোমার সাপোর্টে থাকতে, কখনোই সে বাইরের লোক হয়ে থাকতে চাইছে না। আর কি চাইছে? সে বাইরের লোক করে তোমাদের সম্পর্কে প্রবেশ করুক, সেটাও চাইছে না। সে চাইছে তোমাদের সঙ্গে রিবার্থ, নতুন করে আবারও শুরু, কারণ সে তোমায় কোথায় নিজের পরিপূরক ভাবছে, খুব ভালো বন্ধু ভাবছে। আর কি ভাবছে? সম্পর্কটা ঠিক গতিও আছে, এবং কোথাও একটা তোমরা এখানে তোমরা কোথাও একটা, যেহেতু কানেকশনটা তোমাদের খুব ডিপ, সেখানে প্রকৃতি কোথাও তোমাদের একটা প্রোটেকশন দেয়। এখানে হচ্ছে সে চাইছে যে যাই হোক না কেন, সমস্যা তো আসবেই, আমরা সেখান থেকে নির্যাসটা নেওয়ার চেষ্টা করি যে ভালো কি আছে। আর কি চাইছে? অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাই, যাতে সব কিছু ভালোটুকু দিয়ে সম্পর্কটাকে অনেক ভালো দিকে নিয়ে যেতে পারে। আর যেহেতু অভিজ্ঞতা আছে তার, সে সেটাকেও লাগানোর চেষ্টা করছে যে অভিজ্ঞতাটাও আমি দেবো সম্পর্কে। সে তার মতন করে সব এফোর্টটুকু দিতে চাইছে, কারণ এখানে মন প্রাণ দিয়ে সে চাইছে সম্পর্কটা এক হোক। কেননা এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, একে অপরের প্রতি প্রচুর ইমোশন, প্রচুর মায়া, এবং এখানে তোমরা আছো যারা একদম সত্যিকারের ভালোবাসো একে অপরকে, যেখানে কোনো ভনিতা নেই, কোনো রকম কোনো ছলচাতুরি নেই, কোনো প্ল্যানিং নেই, বা এখানে কেউ ব্রেন দিয়ে ভাবছো না, মানে এরমভাবে ভাবছো না যে ব্রেনকে কাজে লাগিয়ে ভাবছো না, হৃদয় দিয়েই ভাবছো আর কি, সেটাই বলছি। যে এখানে তোমরা মস্তিষ্ক নয়, হৃদয় দিয়ে ভাবছো, কেননা এখানে তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো। তো তোমরা যে কানেকশানেই থাকো না কেন, কোনো কানেকশানের উপর আমি কিছুই নাম দিচ্ছি না, যে কানেকশানে আছো সেই কানেকশানটা তোমাদের ভীষণ ভালো কানেকশান, এবং তোমার পার্টনার মন প্রাণ দিয়ে চাইছে এই কানেকশানটা যেন আবার আগের মতো নয়, আগের থেকেও ভালো হয়, তোমাদের মধ্যে বোঝাপড়াটা যেন ভীষণ ভালো হয়। একটু চার্ম নিয়ে দেখে নিই আর কি বলতে চাইছে। এখানে একটা এ পড়েছিল, চলো দেখে নিই সে আর কি চাইছে। তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ। আবারও বলবো, যেমন কার্ড আসবে আমি সেরকমই রিড করবো, বাড়িয়ে চড়িয়ে কোনো কথা বলা বা গুছিয়ে গুছিয়ে গল্প করা নয়, একদম এনার্জিটাকে তোমাদের সামনে বুঝিয়ে বলে দেওয়া, এটাই আমার কাজ। কিছু ক্ষেত্রে এনার্জি একরকম থাকে, একই কার্ড বারবার আসে, তো সেখানে আমি আমার মতন করে চেষ্টা করি তোমাদের বুঝিয়ে বলে দেবার। তাও কিছু মানুষের সমস্যা থাকে, যাই হোক গে, যাদের কোনো সমস্যা নেই, যারা আমার প্রথম থেকে সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ। আর কিছু অ্যালফাবেট নিয়ে নিচ্ছি, এখানে একদমই অ্যালফাবেট আসেনি, ইচ্ছে মতন তো নিতে পারবো না, কিন্তু আরও দু একটা অ্যালফাবেট যাতে ওঠে। চলো, এটা যখন এসছে এটাও নিয়ে নিই। হ্যাঁ, এবার কিছু এসছে। তোমরা কি চাইছো তোমাদের সম্পর্কে খুব ভালো একটা পরিবর্তন আসুক, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে অনেক সুন্দর করবে, আর তোমরা যে স্ট্রাগল পিরিয়ডটা পার করছো সেটা যেন আস্তে আস্তে কেটে যায়। কেন, প্রজাপতি হওয়ার আগে অনেক কষ্ট করতে হয়, তো তোমরা অনেক কষ্ট করছো, তোমরা আশাও রাখছো যে তোমাদের সম্পর্কটা একদিন খুব ভালো সম্পর্ক হবে। এখানে দেখো দুটো অ্যাঞ্জেল এসছে, তো তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই প্রোটেকশনের মধ্যেই আছে, প্রোটেক্টেড তোমরা, তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, এবং সেখানে অ্যাঞ্জেল বেসিংও আছে। এখানে দেখো সান এনার্জি আছে, তো তোমরা যখন মাস্কুলাইন এনার্জি এটা বলবো, এখানে আবার তোমরা একে অপরে আলোর মতো, তোমরা এখানে একে অপরকে গড গিফট হিসেবেও দেখো, আলোর মতো দেখো তোমাদের জীবনে, এবং তোমরা কোথাও একটা এটাই ভাবো যে তোমরা একে অপরকে খুশি করো, তোমরা খুব ভালো ভাইব্রেশন দাও, নেগেটিভিটি দূর করো। আবার এটাও বলবো, কেউ আছো মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি। এখানে কেউ আছো তোমরা একে অপরকে হয়তো খুব কিউট হিসেবে দেখো,
এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, সে ভাইবস বলছে খুব তাড়াতাড়ি কেউ তোমরা একটা সুন্দর মেসেজ রিসিভ করবে এবং সেটা খুব পজিটিভভাবে, যে মেসেজটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে। এখানে একটা ফিমেল এনার্জি কাজ করছে। তো দেখো এখানে এমন সান এসছে, মাস্কুলাইন এনার্জি যদি বেশি হয় তাহলে এখানে ফেমিনাইন এনার্জিও আছে, তার মানে তোমরা একে অপরকে কোথাও একটা ব্যালেন্স করে দাও। এখানে তোমরা কি চাইছো? সম্পর্কতে গতি চাইছো। আবার কেউ হর্স ইয়ারে জন্মেছো এরকমও হতে পারে, কিন্তু তোমরা খুব লয়াল। এখানে তোমার পার্টনার খুব লয়াল। এখানে তোমরা যদি কোনো পরিস্থিতিতে আটকে থাকো, তোমরা দুজনেই চাইছো সেখান থেকে বেরিয়ে যেতে, মানে সম্পর্কটাই আটকে একটা জায়গায় থাকুক সেটা তোমরা চাইছো না, চাইছো আস্তে আস্তে এগুলো। তালা এসছে, চাবি এসছে, তোমরা দুজনেই চাও সম্পর্কটা ভালো হোক এবং সম্পর্কটা থেকে সব কিছু খারাপ দূর হোক। এখানে তোমরা একে অপরকে খুব লাকি দেখো। এখানে তোমরা আছো খুব খুব স্পিরিচুয়াল। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। এখানে দেখো দুটো ঘোড়া এসছে, এটা তোমাদের স্বপ্ন পূর্ণ হওয়ার। দুটো ঘোড়া এসছে, দুটো প্রজাপতিও এসছে। তো তোমরা এখানে কোনোভাবেই চাইছো না যারা নো কন্ট্যাক্টে আছো, তোমরা কিন্তু চাইছো একে অপরকে ব্যালেন্স করতে। দেখো এখানে সান এনার্জি এসছে, এখানে ফেমিনাইন, মাস্কুলাইন এনার্জিও যেমন এসছে ফেমিনাইন এসছে, মানে তোমরা একে অপরকে কমপ্লিট করো এবং ব্যালেন্স করে দাও। তালা চাবি এসছে, মানে তোমরা চাইছো যে এই তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটে যাবে, যেন কোনো সমস্যা না থাকে। তোমরা একে অপরকে একটা নিজেদের জগৎ ভাবো। দুটো ঘোড়া এসছে, দুটো অ্যাঞ্জেল এসছে, আচ্ছা দুটো বেড়ালও এসছে। তো এখানে কেউ আছো ক্যাট লাভার, আবার তোমরা দুজনেই হয়তো খুব স্পিরিচুয়াল। এখানে তো কেউ আছো যথেষ্ট স্পিরিচুয়াল, এবং শুধু তাই নয়, তার অনেক কিছু গুণ আছে, যে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু তার মধ্যে হিলিং কোয়ালিটিটাও বেশি আছে। এখানে তোমরা কি চাইছো? সম্পর্কটা স্টেবিলিটি চাইছো। এখানে তোমরা একে অপরকে খুব লাকি দেখো। এখানে তোমরা একে অপরকে, এখানে বলবো যে নিজের সেলফ কেয়ার করো, আর যেগুলো যেগুলো করছো সম্পর্কের মধ্যে যে যে চেষ্টা করছো করো, সেখান থেকে ভালো রেজাল্ট পাবে। এখানে তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাইছো। তোমার পার্টনারেরই এনার্জি বলছি, কিছু কিছু ক্ষেত্রে মিলতে পারে, যেন তোমার বলে বলছি। এখানে আরও একটা চাবি এসছে, তোমরা চাও যে সম্পর্কটা ভালো হোক। এখানে গান দিয়ে তোমরা কিছুভাবে যুক্ত হতে পারো, আবার গানও কারো পেশাও হতে পারে। অ্যালফাবেটে এসছে এল, একটা এইচ এসছে, একটা আই এসছে। আচ্ছা এখানে কেউ চাইছো সম্পর্কটার দায়িত্ব নিতে। সে চাইছো নিজের সম্পর্কটাকে পরিচালনা করতে, দায়িত্ব নিতে। এখানে আছো তোমরা যে যথেষ্ট লয়াল, এবং আমি কার্ডেও পেলাম তোমাদেরকে, আবার চার্ম দিয়েও বলছি, যার জন্য দেখছো সেই পার্টনার ব্যক্তিটা তোমাদের জন্য লয়াল, সে কোনো রকম কোনো কিছু প্ল্যানিংয়ের মধ্যে নেই। একটা সি এসছে, একটা এইচ এসছে, একটা বি এসছে। এখানে কারোর নামও হতে পারে। এগুলো ছাড়া আমার আর কোনো কিছু এই মুহূর্তে মনে আসছে না। তো দেখো কারোর নামের জন্য হতে পারে সি এসছে, এইচ এসছে, বি এসছে, আই এসছে, এল এসছে। লাভ আছে, লয়ালিটি আছে, বাদ বাকি তোমাদের যদি মনে কিছু আসে তো সেগুলো তোমাদের জন্য চ্যানেল মেসেজ হিসেবে রেখে দেবে, সেগুলো তোমাদের ব্যক্তিগত। আর সার্বিক যদি বলি তো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, ক্লেম করতেই পারো। যারা নো কন্ট্যাক্টে আছো মন প্রাণ দিয়ে পজিটিভ থাকো এবং চাও যাতে কন্ট্যাক্টটা হয়ে যায়। কন্ট্যাক্ট হলে, কথাবার্তা হলে দেখবে অনেক সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। তো সম্পর্ক বাঁচিয়ে রাখতে যত কষ্ট এবং যত কিছু ফেস করতে হয়, ভাঙতে তো সত্যি খুব অল্প সময় লাগে।
আর মন থেকে চাইবো যে যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মধ্যে সমস্যার সমাধান হোক, সব ভালো হোক। আর আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, প্লিজ সাথে থেকো, এভাবেই পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, ভীষণ ভালো লাগে। এভাবেই পজিটিভ থেকো, পজিটিভিটি মানে রাখতেই হবে নিজেদের জন্য, নিজেদের ভালোর জন্য। বাদবাকি কিছু খারাপ সময় তো আমাদের সবাইকেই ফেস করতে হয়। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।